নমস্কার বন্ধুরা। তো আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে ইতিহাসের পৃষ্ঠা নম্বর 658 থেকে একদম 1003 12খানা সেট করব। তাহলে হচ্ছে ইতিহাসের এটা সেটগুলো কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা হচ্ছে ভিডিওগুলো দেখে নিতে পারো, চ্যানেলেই রয়েছে। তো প্রথম প্রশ্ন আছে শিশির কুমার ভাদুড়ী যুক্ত ছিলেন, উত্তর হবে শিল্পচর্চার ইতিহাসে। দুইয়ের প্রশ্ন আছে কেশরী পত্রিকার সম্পাদনা করতেন, উত্তর হবে তিলক মানে বাল গঙ্গাধর তিলক। তিনের প্রশ্ন আছে বাবা মদিনী সভা প্রতিষ্ঠা করেন, উত্তর হবে উমেশচন্দ্র দত্ত। চারের প্রশ্ন কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। পাঁচের প্রশ্ন আছে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটান, উত্তর হবে লর্ড বেন্টিং। ছয়েরটা হবে ওয়াহাবি কথার অর্থ, উত্তর হবে নবজাগরণ। সাতেরটা আছে নোয়াবিয়া যুক্ত ছিলেন, উত্তর হবে ফরাজি আন্দোলনে। আটের প্রশ্ন আছে বঙ্গভাষা প্রকাশিকা সভা ড্যাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, উত্তর 1836 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন আছে স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত, উত্তর হবে আনন্দমঠ। 10 নম্বর প্রশ্ন আছে যে খল ব্রাহ্মণ চিত্রটি অঙ্কন করেন, উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রেস ছাপাখানাটি প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন আছে বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠা করা হলেন, উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। 13 নম্বর প্রশ্ন 1921 খ্রিস্টাব্দে মুবলা বিদ্রোহ শুরু হয়েছিল, উত্তর হবে মালাবার অঞ্চলে। 14 নম্বর প্রশ্ন বাবা রামচন্দ্র যুক্ত ছিলেন ড্যাশ আন্দোলনের সাথে, উত্তর হবে অযোধ্যার কৃষক আন্দোলন। 15 নম্বর প্রশ্ন মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কি, উত্তর নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 16 নম্বর প্রশ্ন 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, উত্তর হবে লীলা নাগ রায়। 17 নম্বর প্রশ্ন আছে অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে শচীন্দ্রনাথ বসু। 18 নম্বর প্রশ্ন ভাইকম সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে নারায়ণ গুরু। 19 নম্বর প্রশ্ন এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক এর লেখক হলেন, উত্তর হবে গ খুশবন্ত সিং। 20 নম্বর প্রশ্ন সিকিম ভারতের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে 1975 খ্রিস্টাব্দে। এবার বিভাগ দুইয়ের একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে প্রতাপাদিত্য উৎসব কে শুরু করেন, উত্তর হবে রাম বসু। 2-1 কার সম্পাদনাকালে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার জনপ্রিয়তা বিপুল বৃদ্ধি পায়, উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 2-3 কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি প্রদান করেন কে, উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে 2-4 বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকর হয়, উত্তর হবে 1905 সাল থেকে। তারপরে হচ্ছে ঠিক বা ভুল নির্ণয় করো। শম্ভু মিত্র 2-1 শম্ভু মিত্র বাংলার নাট্যচর্চার সাথে যুক্ত ছিলেন, এটা সঠিক। তারপরে 2-2 হুল কথার অর্থ দাসত্ব, এটা ভুল, উত্তর হবে ভুল কথার অর্থ বিদ্রোহ। তারপরে 2-3 ভারত সভার প্রথম অধিবেশন হয়েছিল 1885 খ্রিস্টাব্দে, এটা ভুল, উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে। তারপরে গোলদিঘির গোলামখানা বলা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, এটা হচ্ছে ভুল, এটা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে। তারপরে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও 2-3-1 কেসকোগ্রাফ, এটা হবে জগদীশচন্দ্র বসু। 2-3 আছে উপালি রাজ, এটা উত্তর হবে উচ্চ বর্ণের জনগোষ্ঠী। তারপরে 2-3 আছে কনকলতা বড়ুয়া, এটা হবে 1 নম্বর ভারত ছাড়ো আন্দোলন। আর বুড়ি মালামের যুদ্ধ 1915 খ্রিস্টাব্দে, এটা উত্তর হবে বাঘা যতীন। এইবার আছে 2-5 নিম্নলিখিত বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 2-5 এক বিবৃতি আছে যে 1823 খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন, এটার ব্যাখ্যা 3 হবে সঠিক। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হতে। 2-5 বিবৃতি আছে নীলকররা দাদনী চাষে আগ্রহী দেখাতেন, উত্তর হবে ব্যাখ্যা 2 দাদনী চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না। তারপরে 2-5 বিবৃতি আছে চৌরি চৌরা ঘটনায় গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন, উত্তর হবে ব্যাখ্যা 1 এই ঘটনা গান্ধীজির আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না। আর 2-5-4 বিবৃতি আছে প্রীতিলতা ওয়াদ্দেদার দীপালির সঙ্গে যোগ দেন, এটা ব্যাখ্যা হচ্ছে 3 দীপালি বিপ্লবী কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত রাখতে। এইবার আমরা করব হচ্ছে 707 নম্বর পেজ। 707 নম্বর পেজের প্রশ্নগুলোকে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে যে আদি রসগোল্লার 1-1 আদি রসগোল্লার আবিষ্কর্তা হলেন, উত্তর হবে খ নবীনচন্দ্র দাস। 1-2
ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন? উত্তর হবে গ সরলা দেবী চৌধুরানী। 1-3 দীনবন্ধু মিত্র কর্তৃক নীলদর্পণ নাটকটি রচিত হয়? উত্তর হবে খ 1860 সালে। 1-4 সোমপ্রকাশ সাময়িক পত্রিকাটি হলো? উত্তর হবে ক সাময়িক সাপ্তাহিক পত্রিকা। 1-5 নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ঘ কেশবচন্দ্র সেন। 1-6 খালি পেটে ধর্ম হয় না, দরিদ্রের সেবাই পরম ধর্ম, এই কথাটা কে বলেছে? উত্তর হবে খ স্বামী বিবেকানন্দ। তারপরে আছে যে 1-7 দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে ভূখণ্ড ঘোষণা হয়েছিল? উত্তর হবে গ কোল বিদ্রোহের ফলে। 1-8 গোলাম মাসুম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে খ বারাসাত বিদ্রোহ। 1-9 রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস গ্রন্থাকারে প্রকাশিত হয়? উত্তর হবে ক 1910 খ্রিস্টাব্দে। 1-10 ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রথম সভাপতি ছিলেন? উত্তর হবে গ রাধাকান্ত দেব। 1-11 এ নেশন ইন মেকিং গ্রন্থটি লেখেন? উত্তর হবে ঘ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1-12 শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে ক মদনমোহন তর্কালঙ্কার। 1-13 মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত? উত্তর হবে খ চার্লস উইলকিন্স। তারপরে 14 নম্বর প্রশ্ন দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন? উত্তর হবে গ যতীন্দ্র মোহন সেনগুপ্ত। 15 নম্বর প্রশ্ন বর্তমানে ভারতে সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কত? উত্তর হবে 22। 16 নম্বর প্রশ্ন সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে গ 1936 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত কনকলতা বড়ুয়া ছিলেন? উত্তর হবে খ আসামের। 1-18 কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেনকে গুলি করে হত্যা করেন? উত্তর হবে ঘ সুনীতি দেবী ও শান্তি ঘোষ। 1-19 নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ক বাসন্তী দেবী। 20 নম্বর প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? উত্তর হবে ক 1953 খ্রিস্টাব্দে। এবার 2-1 একটি বাক্যে উত্তর দাও। 2-1 প্রশ্ন ভারতের চিত্রকলা গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে রাজা রবি বর্মা। 2-2 দুকরিবালা দেবী কোন ছিলেন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন এটাই বলতে চেয়েছে। উত্তর হবে বঙ্গভঙ্গ বিরোধী। তারপরে 2-1-3 সংবাদ প্রভাকর পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে 2-1-4 শান্তিনিকেতন এর পূর্ব নাম কি? উত্তর হবে ভুবনডাঙ্গা। তারপরে 2-2 ঠিক না ভুল নির্ণয় করো। 2-2-1 অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু, এটা একদম সঠিক। তারপরে 2-2 বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামতনু লাহিড়ী, এটা ভুল। উত্তর হবে রামরতন মল্লিক। তারপরে 2-2-3 গদর পার্টি নামে বিপ্লবী দল প্রতিষ্ঠা করেন লালা লাজপত রায়, এটা ভুল। উত্তর হবে লালা হরদয়াল। 2-4 নীল আইন পাস হয় 1862 সালে, এটা একদম সঠিক। এবার 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, এটার উত্তর হবে লর্ড লিটন। কৃষ্ণদেব রায়, এটার উত্তর হবে পুরার জমিদার। 2-3 স্বদেশী প্রেমের গীতা, এটার উত্তর হবে আনন্দমঠ। আর ভারত মাতা চিত্র অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে বিবৃতি আছে, বিবৃতি ব্যাখ্যা। 2-5 এক বিবৃতি কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে ব্যাখ্যা 2 আরবি ফার্সি শিক্ষায় উৎসদানের জন্য। 2-5 বিবৃতি 19 শতকের নবজাগরণ কথাটা মানানসই নয়? উত্তর হবে ব্যাখ্যা 3 এই নবজাগরণ মানুষের সর্বস্তরের মানুষকে স্পর্শ করেনি। 2-3 বিবৃতি আছে বিনায়ক দামোদর সাভারকর মিত্র মেলা নামে সংঘ গড়ে তোলেন, এটার উত্তর হবে ব্যাখ্যা 3 ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শ প্রচারের জন্য। আর শেষ যেটা আছে যে বিবৃতি 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়, এটার উত্তর হবে ব্যাখ্যা 3 কংগ্রেসের মধ্যে কৃষক ও শ্রমিকদের সংঘবদ্ধ করে ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। এইবার আমরা পরের সেট 728 নম্বর পেজটাকে দেখে নেব। 728-এর প্রশ্নগুলো আছে। প্রথম প্রশ্ন যেটা আছে যে জীবনের ঝরাপাতা প্রথম প্রকাশিত হয়? উত্তর হবে ক প্রবাসী পত্রিকায়। তারপরে 1-2 সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশ পায়? উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। তারপরে 1-3 হুতুম প্যাঁচার যার ছদ্মনাম ছিল? উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। তারপরে 1-4 প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজে প্রথম পোস্টমর্টেম করেন কে? উত্তর হবে খ মধুসূদন গুপ্ত। 1-5 ভবানী পাঠক নেতা ছিলেন? উত্তর হবে খ সন্ন্যাসী ফকির বিদ্রোহের। তারপরে 1-6 খুটকাঠি প্রথা যুক্ত ছিল? উত্তর হবে গ মুন্ডা বিদ্রোহে। 1-7 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? উত্তর হবে
অপশান ঘ বি.ডি. সাভারকর। 1-8 প্রথম ভারত সচিব ছিলেন, উত্তর হবে গ লর্ড স্ট্যানলে। তারপরে 1-9 মাতৃভাষা সংবাদপত্র আইন পাশ করেন, উত্তর হবে ক লর্ড লিটন। 10 নম্বর প্রশ্ন ভারতসভা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন বেঙ্গল গ্যাজেট ছিল একটি, উত্তর হবে খ সাপ্তাহিক পত্রিকা। তারপরে 1-12 বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে ঘ 1921 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন একা আন্দোলনের নেতৃত্ব দেন, উত্তর হবে খ মাদারি পাসি। তারপরে 14 নম্বর প্রশ্ন ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলো, উত্তর হবে ক মাদ্রাজ লেবার ইউনিয়ন। 15 নম্বর প্রশ্ন লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিল, উত্তর হবে ক নজরুল ইসলাম। 16 নম্বর প্রশ্ন চট্টগ্রামে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন, উত্তর হবে খ প্রীতিলতা ওয়াদ্দেদার। 16 নম্বর প্রশ্ন ডিনামাইট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন, উত্তর হবে ক কল্পনা দত্ত। 18 নম্বর প্রশ্ন ভগৎ সিংয়ের ফাঁসি হয় যে মামলায়, উত্তর হবে ক লাহোর ষড়যন্ত্র মামলা। 19 নম্বর প্রশ্ন রাজা হরি সিং ছিলেন, উত্তর হবে ক কাশ্মীরের রাজা। 1-20 ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো, উত্তর হবে খ অন্ধ্রপ্রদেশ। 2-1 একটি বাক্যে উত্তর দাও। 2-1 সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি, উত্তর হবে জীবনের ঝরাপাতা। 2-1 কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। 2-1 কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো, উত্তর হবে বুদ্ধ ভগত জোয়া ভগত। তারপরে 2-4 স্বামী বিবেকানন্দ কোথায় বিশ্বধর্ম সম্মেলনে যোগ দেন, উত্তর হবে শিকাগো। 2-2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2-1 আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিল স্যার আশুতোষ মুখোপাধ্যায়, এটা ভুল হবে, এটার উত্তর হবে স্যার জেমস উইলিয়াম কোলভিল। তারপরে সিধু ও কানহুর উপাস্য দেবতা ছিল সিংবঙা, এটা ভুল। তারপরে 2-3 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্র জারি হয়, এটা একদম সঠিক। 2-4 বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রথম অধ্যক্ষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা একদম ভুল। এবার আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। 2-3 সাধারণ ব্রহ্ম সমাজ, এটা হবে শিবনাথ শাস্ত্রী। 2-টা আছে বি.আর. আম্বেদকর, এটা হবে দলিত আন্দোলন। 3 আছে রশিদ আলী, এটা উত্তর হবে আজাদ হিন্দ ফৌজ। আর 2-3-4 রাধাকান্ত দেব, এটার উত্তর হবে ল্যান্ড হোল্ডার সোসাইটি। তারপরে আছে বিবৃতি 2-5-1 বিবৃতি আছে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন, উত্তর হবে ব্যাখ্যা 2 ঔপনিবেশিক জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 2-5 বিবৃতি আছে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এটার উত্তর হবে ব্যাখ্যা 3 জাতীয় শিক্ষা প্রদানের জন্য। তারপরে 2-5 বিবৃতি আছে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করেন, এটার উত্তর হবে ব্যাখ্যা 3 শ্রমিক আন্দোলনের দমনের জন্য। তারপরে 2-4 আছে বিবৃতি ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করে, এটার উত্তর হবে ব্যাখ্যা 1 ভারতে ছাত্র আন্দোলন বন্ধ করতে। এইবার আমরা করব 749 নম্বর পেজ। 749 পেজের প্রশ্নগুলো এবার দেখে নিই। প্রথম প্রশ্ন আছে সাব অল্টার্ন শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে অ্যান্টোনিও গ্রামসি। 1-2 প্রবাসী পত্রিকাটির সম্পাদনা করেন, উত্তর হবে ক রমানন্দ চট্টোপাধ্যায়। তারপরে 1-3 প্রথম মধ্যবিত্ত শ্রেণী কথাটির উল্লেখ পাওয়া যায়, উত্তর হবে ক দেশ পত্রিকায়। 1-4 বিদ্যুৎ সহনী সভা প্রতিষ্ঠা করেন, উত্তর হবে খ কালীপ্রসন্ন সিংহ। 1-5 নীল দর্পণ নাটককে আঙ্কেল টমাস কেবিনের সঙ্গে তুলনা করেছেন, উত্তর হবে ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1-6 বেদ বেগারি হলো, উত্তর হবে গ দিকুদের দ্বারা মুন্ডাদের বেগার শ্রমের ঘটনা। 1-7 কৃপানাথ ছিলেন, উত্তর হবে ঘ সন্ন্যাসী ফকিরান বিদ্রোহের নেতা। 1-8 বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয়, উত্তর হবে গ উদ্বোধন পত্রিকায়। 1-9 ভারতসভার যে নেতা অসমের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন, উত্তর হবে গ দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। 1-10 এ নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা হলেন, উত্তর হবে খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1-11 ভারতের সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলে, উত্তর হবে গ পর্তুগিজরা। 1-12 যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে ঘ 1955 খ্রিস্টাব্দে। 1-13 AITUC এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন, উত্তর হবে খ দেওয়ান চমনলাল। 1-14 তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে গ কমিউনিস্ট পার্টি। তারপরে 15 নম্বর প্রশ্ন আছে ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা হলো, উত্তর হবে ঘ দ্য সোশ্যালিস্ট। 1-16 প্রথম দেশবাসী প্রথা বিলোপের জন্য বিল আনেন, উত্তর হবে ক মথুলক্ষ্মী রেড্ডি। তারপরে 17 নম্বর প্রশ্ন আছে যে ভারত ছাড়ো আন্দোলনের কালে
ভগিনী সেনা গঠিত হয়? উত্তর হবে ক মেদিনীপুর জেলায়। 18 নম্বর প্রশ্ন, মতুয়া মহাসংঘ গড়ে ওঠে? উত্তর হবে খ 1860 খ্রিস্টাব্দে। তারপরে 1-19 সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়? উত্তর হবে 1975 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন আছে, 71-এর ডায়েরি গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর হবে ক বেগম সুফিয়া কামাল। এবার 2-1-এর প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন আছে 2-1-1 কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস রূপে পালিত হয়? উত্তর হবে 8ই মার্চ। তারপরে 2-1-2 শব্দ কল্পদ্রুম গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে রাধাকান্ত দেব। তারপরে 2-1-3 জাতীয়তাবাদের গীতা কোন গ্রন্থকে বলা হয়? উত্তর হবে আনন্দমঠ। 2-1-4 বখস্তু আন্দোলনের একজন নেতার নাম হলো? উত্তর হবে সহজানন্দ। তারপরে ঠিক বা ভুল নির্ণয় করো। 2-1 আছে সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব, এটা ভুল। তারপরে 2-2 জগন্নাথ সিং ছিলেন রংপুর বিদ্রোহের একজন নেতা, এটা ভুল। 2-3 দ্রাঘিজা বইটি লিখেছিলেন রাজা রামমোহন রায়, এটা ভুল। তারপরে 2-4 দীপালি সংঘ ছিল ভারতের প্রথম ছাত্রী সংগঠন, এটা সঠিক। তারপরে এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে আছে যে ভারতীয় গণনাট্য সংঘ, এটা উত্তর হবে 1943 সাল খ্রিস্টাব্দ। তারপরে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি, এটার উত্তর হবে 1834 খ্রিস্টাব্দ। তারপরে 2-3 মদনমোহন তর্কালঙ্কার, এটার উত্তর হবে পাখিসাপ করেরব। আর লাস্ট যেটা আছে 2-3-4 রশিদ আলী, এটার উত্তর হবে আজাদ হিন্দ ফৌজ। এবার হচ্ছে 2-5 এক বিবৃতি আছে যে কেশবচন্দ্র সেনকে সর্বভারতীয় ব্রাহ্ম সমাজের জনক বলা হয়, এটার সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা 3, তার নেতৃত্ব ব্রাহ্ম আন্দোলনে সর্বভারতীয় চরিত্র লাভ করেছিল। তারপরে 2-5 ব্যাখ্যা আছে বিবৃতি আছে যে বঙ্গবিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধী কোনো ভূমিকা পালন করেনি, এটার উত্তর হবে ব্যাখ্যা 3, এই আন্দোলন চলাকালে তিনি অনশনরত ছিলেন। ব্যাখ্যা 2-5 বিবৃতি আছে 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংঘটিত হয়, এটার উত্তর হবে ব্যাখ্যা 2, এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ। তারপরে 2-5 বিবৃতি আছে ভারতে নারী আন্দোলন সফল হয়নি, এটার উত্তর হবে ব্যাখ্যা 3, সংগঠকের অভাব ছিল। এইবার আমরা হচ্ছে 790 নম্বর পেজটাকে করে নেব। তো 790 নম্বর পেজের প্রথম প্রশ্ন আছে যে সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়? উত্তর হবে গ ইংল্যান্ডে। 1-2 নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায়? উত্তর হবে ক বঙ্গদর্শন পত্রিকায়। তারপরে 1-3 বামা আসলে কারা? উত্তর হবে ঘ সমগ্র নারী জাতি। 1-4 মেকলে মিনিটস কবে পেশ করা হয়? উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। তারপরে 1-6 সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম, মানে এটা বলেছেন। উত্তর হবে একটা প্রশ্ন মিস করে গেলাম। 1-5 চুয়ার বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিল? উত্তর হবে কৃষকরা। 1-6 সাঁওতাল বিদ্রোহ ছিল ভারতের প্রথম মুক্তি সংগ্রাম, এই কথাটা বলেছে। উত্তর হবে ক নরহরি কবিরাজ। তারপরে 1-7 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস রচনা করে? উত্তর হবে খ সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে। তারপরে 1-8 প্রশ্ন আছে যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয়? উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। 1-9 প্রশ্ন পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে গ 1870 খ্রিস্টাব্দে। 1-10 প্রশ্ন আছে আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়? উত্তর হবে ঘ আনন্দবাজার পত্রিকায়। অমৃতবাজার পত্রিকায়, ভুল হলো এটা। তারপরে অমৃতবাজার পত্রিকায়। তারপরে 1-11 উইলিয়াম কেরি ছিলেন? উত্তর হবে খ বাংলার শিক্ষক। 1-12 ছেলেদের রামায়ণ বইটির জন্য বিভিন্ন ছবি আঁকেন? উত্তর হবে ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1-13 জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ বলা হয়? উত্তর হবে ক রাজেন্দ্রলাল মিত্রকে। 1-14 ভারতের গান্ধীজির দূত নামে পরিচিত? উত্তর হবে ক মতিলাল তেজওয়াত। তারপরে 1-15 কুনবি কথার অর্থ? উত্তর হবে গুজরাটের কুনবি বলা হতো? উত্তর হবে ঘ গুজরাটের কৃষকদের। তারপরে 1-16 ভারতে প্রথম মে দিবস পালিত হয়? উত্তর হবে 1 মে 1923 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে ফুল তার ছদ্মনাম গ্রহণ করে? উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। 18 নম্বর প্রশ্ন বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে প্রথম শহীদ হন? উত্তর হবে ক ক্ষুদিরাম বসু। তারপরে 19 নম্বর প্রশ্ন ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি ছিল? উত্তর হবে হায়দ্রাবাদ। 20 নম্বর প্রশ্ন নীলকণ্ঠ পাখির খোঁজে গ্রন্থটি রচনা করে? উত্তর হবে ঘ অতীন বন্দ্যোপাধ্যায়। তারপরে আছে উপবিভাগ 2-1 একটি বাক্যে উত্তর দাও। ভারতে থেকে কবে বন সংরক্ষণ আইন চালু হয়? উত্তর হবে 1980 খ্রিস্টাব্দে। তারপরে 2-1-2 চাঁদ কোন বিদ্রোহের নেতা ছিল? উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ। 2-1-3 হিন্দু মেলার অপর নাম কি? উত্তর হবে চৈত্র মেলা।
দুইয়ের একের চার পাখি সব করে রব কবিতাটি কার লেখা? উত্তর হবে মদন মোহন তর্কালঙ্কার। তারপরে ঠিক বা ভুল নির্ণয় করো। নীরা দেশাই স্থানীয় ইতিহাস চর্চার সাথে যুক্ত ছিলেন, এটা ভুল। দুইয়ের দুই পঞ্চদশ আইন পাশ করে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল, এটা সঠিক। তারপরে দুইয়ের তিন মীর নিসার আলী বাঁশের কেল্লা তৈরি বানিয়েছিল, উত্তর এটা সঠিক। তারপরে কংগ্রেস ও খিলাফত নেতারা একা আন্দোলনকে সমর্থন জানায়, এটা ভুল। এবার হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দেখে নাও। সমাচার দর্পণ, এটা হবে মার্সম্যান। তারপরে আছে তত্ত্ববোধিনী, এটা হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। সমাচার চন্দ্রিকা, এটা হবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। আর যেটা লাস্ট আছে যে বাঙ্গাল গ্যাজেট, এটা হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। তারপরে আছে বিবৃতি, দুইয়ের পাঁচের এক বিবৃতি, নীল দর্পণ নাটক ছিল সেকালের নীল বিদ্রোহের অন্যতম দলিল, এটা উত্তর হবে ব্যাখ্যা দুই। এতে নীল বিদ্রোহের কাহিনী বিবৃতি আছে। তারপরে বিবৃতি দুইয়ের পাঁচের দুই বিবৃতি আছে। ঔপনিবেশিক যুগে সন্ন্যাসী ফকিরদের ধর্মচর্চা বিঘ্নিত হয়, উত্তর হবে ব্যাখ্যা দুই। সন্ন্যাসী ফকিরদের তীর্থযাত্রার ওপর কর বসানো হয়। দুইয়ের পাঁচের তিন বিবৃতি আছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন, এটার উত্তর হবে ব্যাখ্যা দুই। তিনি দেশকে স্বনির্ভর করার স্বপ্ন দেখান। তারপরে বিবৃতি আছে দুইয়ের পাঁচের চারের। 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন শুরু হয়, উত্তর হবে ব্যাখ্যা দুই। শিক্ষিত বাঙালিরা বিদেশি শাসন মানতে রাজি ছিল না। এইবার আমরা দেখে নেব পৃষ্ঠা নম্বর 812। দেখো প্রথম প্রশ্ন আছে যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, উত্তর হবে 5ই জুন। একের দুই ছেড়ে আসা গ্রাম, এর রচয়িতা হলো, উত্তর হবে ক দক্ষিণারঞ্জন বসু। একের তিন নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে বাসন্তী দেবী। তারপরে একের চার আছে যে বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন, উত্তর হবে খ তিতুমির। তারপরে একের পাঁচ বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায়। তারপরে ছয়ের প্রশ্ন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন, উত্তর হবে শ্রীরামকৃষ্ণ। তারপরে 7 নম্বর প্রশ্ন যে বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্রটি হলো, উত্তর হবে ঘ বাঙ্গাল গ্যাজেট। 8 নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন আছে তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল, উত্তর হবে বাংলাদেশে। 10 নম্বর প্রশ্ন কৃষক প্রজাপার্টি প্রতিষ্ঠা করেন, উত্তর হবে গ ফজলুল হক। 11 নম্বর প্রশ্ন বিধবা বিবাহ আইন পাস হয়, উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন অ্যানাল স্কুল এর সঙ্গে যুক্ত ছিলেন না, উত্তর হবে E.H. কার। 13 নম্বর প্রশ্ন উলগুলান শব্দটি যে বিদ্রোহের সঙ্গে জড়িত, উত্তর হবে মুন্ডা বিদ্রোহ। তারপরে 14 নম্বর প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন, উত্তর হবে ক শ্রী নারায়ণ গুরু। তারপরে 15 নম্বর প্রশ্ন প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয় বৈজ্ঞানিক ছিলেন, উত্তর হবে ঘ চন্দ্রশেখর ভেঙ্কট রমন। 16 নম্বর প্রশ্ন AITUC প্রতিষ্ঠা হয়, উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে। তারপরে 17 নম্বর প্রশ্ন ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ছিল, উত্তর হবে খ চম্পারণে। 18 নম্বর প্রশ্ন একা আন্দোলনের নেতা ছিল, উত্তর হবে মাদারি পার্সিয়া, সেখানে পার্সি হবে। তারপরে 19 নম্বর প্রশ্ন ভারতে চিপকো আন্দোলন ছিল, উত্তর হবে গ পরিবেশ আন্দোলন। 20 নম্বর প্রশ্ন মুসলিম মোপলা কৃষকরা বিদ্রোহ করেছিল, উত্তর হবে কেরালার মালাবার অঞ্চলে। তারপরের প্রশ্ন দুইয়ের উপবিভাগ 2-1 একটি বাক্যে উত্তর দাও। 2-1 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম লেখো, উত্তর হবে অন্নদামঙ্গল। 2-1 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। তারপরে 2-1 ভারতসভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে। তারপরে 2-1 কোন মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয়, উত্তর হবে লাহোর ষড়যন্ত্র মামলা। তারপরের প্রশ্ন আছে উপবিভাগ 2-2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2-1 আছে বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটা একদম ভুল, এটা হবে সুরেশচন্দ্র মজুমদার। 2-2 ফরাজি একটি উপজাতির নাম, এটা একদম ভুল। তারপরে 2-2 যেটা আগেরটা বললাম ভুল বললাম, ওটা ভুল হবে না, এটা সঠিক হবে। তারপরে 2-2 অরণ্য আইন পাস হয় 1965 খ্রিস্টাব্দে বা সালে, এটা একদম সঠিক। তারপরে 2-2 কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা, এটা একদম সঠিক। তারপরে 2-3 কস্তমের সঙ্গে খস্তম্ভ মেলাও, ওটা সরলা দেবী চৌধুরানী, এটা হবে বীরাশ্রমী ব্রত। টমাস বেবিংটন মেকলে, এটা হবে পাশ্চাত্য শিক্ষা। 2-3
কেশবচন্দ্র সেন এটা হবে নববিধান, আর স্বামী বিবেকানন্দ এটা হবে বর্তমান ভারত। এবার ব্যাখ্যা আছে 2-5 এক বিবৃতি আছে যে ভারতে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল। এটার উত্তর হবে ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2-5 বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। এটার উত্তর হবে ব্যাখ্যা 3, স্বদেশী পণ্য বিক্রির জন্য। 2-5 বিবৃতি আছে 19 শতকে বাংলার নবজাগরণ ছিল শহর কেন্দ্রিক। এটার উত্তর হবে ব্যাখ্যা 2, এটি ছিল শিক্ষিত মধ্যবিত্ত লোকের, শহরের লোকের মধ্যে সীমাবদ্ধ। তারপরে 2-5 বিবৃতি আছে বিদ্রোহ বলতে বোঝায়। উত্তর হবে ব্যাখ্যা 3, মানুষের দীর্ঘদিনের অসন্তোষের বহিঃপ্রকাশ। এইবার আমরা হচ্ছে পৃষ্ঠা নম্বর 830টাকে দেখে নেব। দেখো প্রশ্ন আছে যে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন। উত্তর হবে ক, চলচ্চিত্রের সঙ্গে। 1-2 বঙ্গদর্শন ছিল একটি। উত্তর হবে ঘ, মাসিক পত্রিকা। 1-3 আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন। উত্তর হবে গ, কাদম্বিনী গাঙ্গুলি। 1-4 হিন্দু কলেজ এর বর্তমান নাম। উত্তর হবে প্রেসিডেন্সি। তারপরে 5 নম্বর প্রশ্ন আছে যে কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। উত্তর হবে হরিনাথ মজুমদার। 1-6 সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছেন। উত্তর হবে খ, কোল বিদ্রোহে। 1-7 ভারতে নীল চাষের প্রবর্তন করেন। উত্তর হবে খ, ফরাসিরা। 1-8 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে। উত্তর হবে গ, 1858 খ্রিস্টাব্দে। 9 নম্বর আছে বেমানান গোত্রের উপাদানটি কি? এটা হচ্ছে অপশান আছে যে ভারত মাতা, গোড়া, আনন্দমঠ আর বর্তমান ভারত। এখানে হচ্ছে বেমানান কোনটা? এখানে দেখো বর্তমান ভারত লিখেছেন হচ্ছে স্বামী বিবেকানন্দ, আনন্দমঠ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গোড়া লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এখানে ভারত মাতা এটা হচ্ছে কারোর লেখা না, এটা হচ্ছে আঁকা। কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা। তাই হচ্ছে প্রত্যেকটা লেখা বা প্রত্যেকটাই হচ্ছে কি একটা উপন্যাস, আর যে ভারত মাতা এটা একটা চিত্র। তাই বেমানান যেটা সেটা হচ্ছে ভারত মাতা। তারপরে 1-10 আছে হিন্দু মেলার ওপর। হিন্দু মেলার অপর নাম কী ছিল? ওটা হচ্ছে উত্তর হবে চৈত্র মেলা। তারপরে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ছিল। উত্তর হবে ঘ, 1906 প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। বিদ্যা বণিক নামে পরিচিত হন। উত্তর হবে বিদ্যাসাগর। 1-13 বারদৌলি সত্যাগ্রহে যুক্ত ছিল। উত্তর হবে গুজরাট। তারপরে 1-14 তিন কাঠিয়া প্রথা যে চাষের সঙ্গে যুক্ত ছিল। উত্তর হবে ঘ, নীল চাষ। তারপরে 1-15 জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন হয়েছিল। উত্তর হবে ঘ, 1939 খ্রিস্টাব্দে। তারপরে 16 নম্বর প্রশ্ন মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে সংযুক্ত স্থান হলো। উত্তর হবে গ, তমলুক। 17 নম্বর প্রশ্ন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যে মহিলা অংশ নেন সেটা হবে উত্তর গ, প্রীতিলতা ওয়াদ্দেদার। 18 নম্বর দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়। উত্তর হবে ঢাকায়। 19 নম্বর ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য। উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। তারপরে 20 নম্বর এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। এবার 2-1 একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? এই প্রশ্নটা অনেকবার রিপিট হচ্ছে, তো তোমরা যদি ভালো করে ভিডিওটা দেখো তোমাদের মুখস্থ হয়ে যাবে। নাম হচ্ছে জীবনের ঝরাপাতা। তারপরে শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করে? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপরে 2-1-3 কে সর্দার উপাধিতে ভূষিত হয়? উত্তর হবে বল্লভভাই প্যাটেল। 2-1-4 পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1932 সালে, যেটা হচ্ছে মহাত্মা গান্ধী এবং আম্বেদকরের মধ্যে হয়েছিল। তারপরে ঠিক না ভুল নির্ণয় করো। 2-1 মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিল লর্ড ডালহৌসি। এটা ভুল, এটা হবে লর্ড ক্যানিং। 2-2 মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন। এটা ভুল। তারপরে 2-3 লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গের ঘোষণা করেছিল। এটা একদম সঠিক। 2-4 উডের নির্দেশনামাকে মহাসনদ বলা হয়। এটা একদম সঠিক। তারপরে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ কালীপ্রসন্ন সিংহ, এটা হবে হুতুম প্যাঁচার নকশা। 2-3 বীরেন্দ্রনাথ শাসমল, এটা হবে অসহযোগ আন্দোলন। অরবিন্দ ঘোষ, এটা হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আর 2-3-4 আছে যে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এটা হবে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। এবার কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ বিবৃতি আছে যে 2-5 বিবৃতি সোমপ্রকাশ পত্রিকা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। এটার উত্তর হবে ব্যাখ্যা 2, এটি ভার্নাকুলার প্রেস অ্যাক্টের কবলে পড়েছিল। তারপরে 2-5 বিবৃতি আছে বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। এটার উত্তর হবে ব্যাখ্যা 3, নারী জাতির সর্বাঙ্গীন
মঙ্গল সাধনে তিনি সমগ্র জীবন উৎসর্গ করেন। তারপরে প্রশ্ন আছে 2-5 বিবৃতি, শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহকে সমর্থন জানায়নি। এটার উত্তর হবে ব্যাখ্যা 3, তারা ইংরেজ সরকারের অনুগ্রহ প্রার্থী ছিল। তারপরে 2-4 বিবৃতি আছে, রবীন্দ্রনাথ প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন। এটার উত্তর হবে ব্যাখ্যা 2, তিনি শিক্ষার্থীদের প্রকৃতির গুরুত্ব উপলব্ধি করাতে চাইতেন। এইবার আমরা হচ্ছে পৃষ্ঠা নম্বর 850 দেখে নেব। তো 850-এর প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন আছে যে 1-1 হিস্টোরিয়া শব্দটি এসেছে, উত্তর হবে খ গ্রিক শব্দ থেকে। তারপরে 1-2 চিপকো আন্দোলন নিম্নলিখিত কোন রাজ্যে হয়েছিল, উত্তর হবে গ উত্তরাখণ্ড। তারপরে 1-3 সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপরে 1-4 ভারতবর্ষে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হবে খ ধন্দ কেশব কর্ভে। তারপরে 1-5 বিদ্যুৎ সাহিনী সভা তৈরি করেন, উত্তর হবে ঘ কালীপ্রসন্ন সিংহ। 6-এর প্রশ্ন আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্র্যাজুয়েট হলেন, উত্তর হবে গ কাদম্বিনী গাঙ্গুলি। 1-7 একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, উত্তর হবে গ ডিরোজিও। 18 নম্বর প্রশ্ন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল, উত্তর হবে ঘ 1897 খ্রিস্টাব্দে। তারপরে 1-9 খুটকাঠি প্রথা কোন সমাজে প্রচলিত ছিল, উত্তর হবে খ মুন্ডা সমাজে। তারপরে 10 নম্বর প্রশ্ন যে ভারতীয় অরণ্য আইনকে প্রথমবার সংশোধন করা হয়, উত্তর হবে গ 1878 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো, উত্তর হবে গ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তারপরে 12 নম্বর প্রশ্ন দুর্জন সিংহ নিম্নলিখিত কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল, উত্তর হবে ক চুয়ার বিদ্রোহ। 13 নম্বর প্রশ্ন অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, উত্তর হবে গ বেগম হজরত মহল। 14 নম্বর প্রশ্ন রামমোহন রায় নিচের কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর হবে আত্মীয় সভা, যেটা প্রতিষ্ঠা হয় 1815 সালে। তারপরে 15 নম্বর প্রশ্ন আছে যে কংগ্রেস সমাজতন্ত্রী দলের নেতা ছিলেন, উত্তর হবে গ জয়প্রকাশ নারায়ণ। তারপরে 16 নম্বর প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন, উত্তর হবে বাসন্তী দেবী। 17 নম্বর প্রশ্ন অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন, উত্তর হবে খ জওহরলাল নেহেরু। 18 নম্বর প্রশ্ন আছে যে ফুনাতার আছে, এটা ফুনাতার হবে না, ফুলতার ফয়সুল তয়াকার ফুলতার কার ছদ্মনাম, উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার। 19 নম্বর প্রশ্ন 1-19 ছেড়ে আসা গ্রাম গ্রন্থটির লেখক, উত্তর হবে দক্ষিণারঞ্জন বসু। 20 নম্বর প্রশ্ন ভারতে সংবিধান স্বীকৃত ভাষা কতগুলি, উত্তর হবে 22টি। তারপরে আছে যে একটি বাক্যে উত্তর দাও। 2-1 পিঠের দেশ ল্যান্ড অফ কেকস কোন দেশকে বলা হয়, উত্তর হবে স্কটল্যান্ড। 2-2 ভ্রমর পত্রিকার সম্পাদক কে ছিল, উত্তর হবে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। 2-3 ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র কোনটি, উত্তর হবে বাংলাদেশের ফরিদপুর। 2-4 ব্রিটিশ সরকার কত সালে 10ম আইন পাশ করে, তো 2-4 উত্তরটা হবে 1858 সালে। তারপরে 2-1 শহীদ মিনারের পূর্ব নাম ছিল অক্টরলেনি মনুমেন্ট, এটা একদম সঠিক। তারপরের প্রশ্ন আছে যে 2-2 নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড লং সাহেব, এটা সঠিক। 2-3 জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর, এটা ভুল, এটা হবে রাধাকান্ত দেব। 2-4 শিশু শিক্ষা গ্রন্থটির রচয়িতা ছিলেন আনন্দ কিশোর সেন, এটা ভুল, উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। এবার কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ অরবিন্দ ঘোষ, এটা হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। স্বামী বিবেকানন্দ, এটা হবে নব্য বেদান্ত। তারপরে আছে যে তারকনাথ পালিত, এটা হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। আর 2-3-4 বিজয়কৃষ্ণ গোস্বামী, এটা হবে নব্য ব্রাহ্মণ্যবাদ। তারপরে বিবৃতি আছে যে রাধাকৃষ্ণের সমন্বয়বাদী মত প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিল, উত্তর হবে ব্যাখ্যা 2 শ্রীরামকৃষ্ণের মতবাদ ছিল সহজ সরল ও সমন্বয়ধর্মী, ব্যাখ্যা 2-5 বিবৃতি আছে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ছাপাখানাগুলির ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায়, উত্তর হবে ব্যাখ্যা 1 পাঠ্যপুস্তক ও শিশু শিক্ষা গ্রন্থের চাহিদা ব্যবসায়িক উদ্যোগ বৃদ্ধি পায়। তারপরে প্রশ্ন আছে, তারপরে 2-3 একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, এটার উত্তর হবে ব্যাখ্যা 2 এটি ছিল কৃষক আন্দোলন। তারপরে 2-4 বিবৃতি আছে 1928 খ্রিস্টাব্দের কমিউনিস্টরা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করেন, এটার উত্তর হবে ব্যাখ্যা 2
ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে শক্তিশালী করার জন্য। এইবার আমরা পৃষ্ঠা নম্বর 872 দেখে নেব। 872-এর প্রথম প্রশ্ন আছে, দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক, উত্তর হবে গ লুসিয়েন ফেবর। তারপরে 2 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়, উত্তর হবে 1973 খ্রিস্টাব্দে। তারপরে 3 নম্বর প্রশ্ন আছে, ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম গ্রন্থটির রচয়িতা হলেন, উত্তর হবে গ আলফ্রেড ডাব্লিউ ক্রুজ। 4 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ একটি, উত্তর হবে জাতীয়তাবোধমূলক নাটক। তারপরে 1-5, কলকাতা মেডিকেল কলেজের প্রথম মহিলা স্নাতক ছিলেন, উত্তর হবে বিধুমুখী বসু। এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা কনফিউজ হয়ে যাও না, এটা এখানে বলেছে কলকাতা মেডিকেল কলেজের, ঠিক আছে, আর ওর জন্য হচ্ছে এখানে বিধুমুখী বসু হলো। তারপরে 6 নম্বর প্রশ্ন আছে, নব্য বেদান্ত বলা হয়, উত্তর হবে গ বিবেকানন্দকে। তারপরে 1-7, যতমত ততপথ কথাটি বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছে যে সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে। 1-8, ধরতি আবা কথার অর্থ হলো পৃথিবীর পিতা। 9 নম্বর প্রশ্ন, ব্রিটিশরা চোর ডাকাত এর তকমা দিয়েছেন, উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের। 1-10, অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে ঘ শিশির কুমার ঘোষ। তারপরে 1-11, 1857 গ্রন্থের রচয়িতা, উত্তর হবে সুরেন্দ্রনাথ সেন। 12 নম্বর প্রশ্ন আছে, 1-12, ন্যাশনাল বলা হয়, উত্তর হবে নবগোপাল মিত্রকে। তারপরে 13 নম্বর প্রশ্ন আছে যে স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত, উত্তর হবে আনন্দমঠ। 14 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়, উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, অদ্ভুত লোক ও বিদ্রুপ বজ্র ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন, উত্তর হবে ঘ গগনেন্দ্রনাথ ঠাকুর। তোমরা যদি প্রশ্নে দেখো যে কোনো জায়গায় ব্যঙ্গচিত্রের কথা বলছে, সরাসরি গগনেন্দ্রনাথ ঠাকুরই টিক করে দেও। 16 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার হলো, উত্তর হবে শিবচন্দ্র নন্দী। 17 নম্বর প্রশ্ন, অব্যক্ত গ্রন্থের লেখক, উত্তর জগদীশচন্দ্র বসু। 18 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন, উত্তর হবে ক নন্দলাল বসু। 19 নম্বর প্রশ্ন, তিন কাঠিয়া প্রথা যে ফসলের সঙ্গে যুক্ত ছিল সেটি হলো নীল। 20 নম্বর প্রশ্ন মানে উত্তর হবে নীল। তারপর 20 নম্বর প্রশ্ন আছে, নমশূদ্রদের ধর্মীয় নেতা ছিল, উত্তর হবে খ হরিচাঁদ ঠাকুর। এবার একটি বাক্যে উত্তর দাও, 1-1। হিন্দু কলেজের বর্তমান নাম কি, উত্তর হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 2-1, কার নেতৃত্বে ভারতে প্রথম মে দিবস পালিত হয়, উত্তর হবে সিঙ্গারাভেলু চেট্টিয়া। তারপরে 2-1, পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল, উত্তর হবে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে, এটা 1932 সালে হয়েছিল। তারপরে 2-1, ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার আত্মজীবনী, উত্তর হবে দক্ষিণারঞ্জন বসু। তারপরে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে আছে, চুয়ার বিদ্রোহের পর জঙ্গলমহল জেলা তৈরি হয়, এটা একদম সঠিক। 2-2, মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে মহাশ্বেতা দেবী রচনা করেন অরণ্যের অধিকার, এটা একদম সঠিক। 2-3, অভিনব ভারত এর প্রতিষ্ঠাতা হলেন বিনায়ক দামোদর সাভারকর, এটা একদম সঠিক। 2-4, গোলদিঘির গোলামখানা বলা হতো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে, এটা একদম ভুল, এটা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে। তারপরে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও আছে যে এক আন্দোলন, এটা হবে মাদারি পার্সি এখানটায় বানানটা ভুল আছে, মাদারি পার্সি হবে, ঠিক আছে এটা। তারপরে বারদৌলি সত্যাগ্রহ, এটা হবে বল্লভভাই প্যাটেল। 3 আছে মিরাট ষড়যন্ত্র মামলা, এটা হবে জয়প্রকাশ নারায়ণ। 4 নম্বর আছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, এটা হবে মানবেন্দ্রনাথ রায়। এবার হচ্ছে বিবৃতি ব্যাখ্যা। 2-5, বিবৃতি, নতুন সামাজিক ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, এটার উত্তর হবে ব্যাখ্যা 3। এখানে সমাজের সকল শ্রেণীর কথা বলা হয়েছে। 2-5, বিবৃতি আছে যে 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, এটার উত্তর হবে ব্যাখ্যা 3। এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 2-5, বিবৃতি আছে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন, এটার উত্তর হবে ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। তারপরে 2-5, বিবৃতি আছে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করে, এটার উত্তর হবে ব্যাখ্যা 3, স্বদেশী পণ্য বিক্রির জন্য। এরপরের যে সেটটা আছে সেটা হচ্ছে 891 নম্বর পেজ। 891 নম্বর পেজের সেটটাকে দেখে নিই। প্রথম প্রশ্ন আছে যে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে, উত্তর হবে গ 1911 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি, উত্তর হবে সাপ্তাহিক পত্রিকা। তারপরে 3 নম্বর প্রশ্ন আছে যে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিল, উত্তর হবে শ্রী রামকৃষ্ণ। 1-4, স্ত্রী না শিক্ষা হলে আমাদের পশুজন্ম ঘুচবে না, এ কথা কে বলেছেন, উত্তর হবে স্বামী বিবেকানন্দ।
5 নম্বর প্রশ্ন আছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম, উত্তর হবে স্কটিশ চার্চ কলেজ। 1/6 খুঁটকাঠি প্রথা যে বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত, উত্তর হবে মুন্ডা। 1/7 জমি আল্লাহর দান বলেছেন দুদু মিয়া। তারপরে 1/8 1857 গ্রন্থটি রচয়িতা হলেন, উত্তর হবে সুরেন্দ্রনাথ সেন। 9 নম্বর প্রশ্ন 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন, উত্তর হবে অনিল শীল। 10 নম্বর প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয়, উত্তর হবে পাস হয়, উত্তর হবে লর্ড লিটন। মানে কে পাস করে সেটা বলতে চাইছে। তারপরে 11 নম্বর প্রশ্ন ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করে, উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন আছে লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিল, উত্তর হবে কাজী নজরুল ইসলাম। 14 নম্বর প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1920 সালে। তারপরে 15 নম্বর প্রশ্ন আছে যে দেশপ্রাণ নামে পরিচিত ছিল, উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল। 16 নম্বর প্রশ্ন সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি, উত্তর হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 17 নম্বর প্রশ্ন আছে গান্ধীবুড়ি নামে পরিচিত, উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। 18 নম্বর প্রশ্ন আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম ছিল, উত্তর হবে ঝাঁসির রানী ব্রিগেড। 19 নম্বর প্রশ্ন স্বাধীন ভারতে প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয়, উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। 20 নম্বর প্রশ্ন ছেড়ে আসা গ্রামের রচয়িতা হলো দক্ষিণারঞ্জন বসু। এবার একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে যে প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্না দের বাংলায় লেখা আত্মজীবনীর নাম কি, উত্তর হবে জীবনের জলসাঘর। তারপরে 2-1 আছে মেধা পাটেকর কেন বিখ্যাত, উত্তর হবে নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিনি, সেই কারণে তিনি বিখ্যাত। 2-3 হুতুম প্যাঁচার নকশা বইটি কার লেখা, উত্তর হবে কালী প্রসন্ন সিংহ। 2-4 আত্মীয় সভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। তারপরে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রশ্ন আছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1854 খ্রিস্টাব্দে, এটা ভুল, এটা হবে 1857 খ্রিস্টাব্দে। তারপরে আছে 2-2 উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠা করেন, এটা একদম ঠিক। 2-3 বাঙালি বুদ্ধিজীবী নীল বিদ্রোহকে সমর্থন করেননি, এটা একদম সঠিক। তারপরে 2-4 ইজারাদার দেবী সিংহের অত্যাচারের রংপুর বিদ্রোহ হয়, এটা একদম সঠিক। এবার কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ দেখো আছে অরন্ধন দিবস, এটা হবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তারপরে আছে মানবেন্দ্রনাথ রায়, এটা হবে ভারতের কমিউনিস্ট পার্টি। 2-3 আছে ভিকাজি রুস্তম কামা, এটা হবে বিপ্লববাদের জননী। তারপরে আছে 2-4 রশিদ আলী, এটা হবে আজাদ হিন্দ ফৌজ। এবার ব্যাখ্যাগুলো দেখে নাও। ব্যাখ্যা বিবৃতি প্রথমে আছে যে বিবৃতি চার্লস উইলকিন্স বাংলার গুটেনবার্গ নামে পরিচিত। ব্যাখ্যা 3 হবে এটার আনসার, তিনি বাংলায় মুদ্রণের জন্য মুদ্রাক্ষর তৈরি করেন। তারপরে ব্যাখ্যা 2-5 আছে যে বিবৃতি আছে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল, এটার উত্তর হবে ব্যাখ্যা 3, কারণ সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। তারপরে আছে ব্যাখ্যা 2-5 বিবৃতি আছে যে ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়, এটার উত্তর হবে ব্যাখ্যা 1 চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য। আর যেটা এই সেটের লাস্ট প্রশ্ন আছে যে বিবৃতি স্বদেশী আন্দোলনে নারীরা অংশগ্রহণ করেছিল, এটার উত্তর হবে নারীরা স্বদেশী আন্দোলনে, মানে ব্যাখ্যা 3 হবে যে নারীরা স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করে জাতীয় আন্দোলনে অংশীদার হতে চেয়েছিল। এইবার আমরা পৃষ্ঠা নম্বর 914 দেখে নেব। তো 914 প্রথম প্রশ্ন আছে যে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে, উত্তর হবে ক ইংরেজরা। তারপরের প্রশ্ন আছে যে ভারতের সাংস্কৃতিক শহর বলা হয়, উত্তর হবে ক কলকাতাকে। তারপরের প্রশ্ন 1-3 গ্রিন ইম্পেরিয়ালিজম লিখেছিলেন, উত্তর হবে গ রিচার্ড গ্রেভ। 4 নম্বর প্রশ্ন আছে যে রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র ছিল, উত্তর হবে গ উদ্বোধন পত্রিকা। 5 নম্বর প্রশ্ন আছে 1-5 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, উত্তর হবে ক এম.জে. ব্রামলি। 1-6 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়, উত্তর হবে ক 1853 খ্রিস্টাব্দে। 1-7 বারাণসী সংস্কৃত কলেজ এর প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হবে জোনাথন ডানকান। 1-8 সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা রয়েছে কোন গ্রন্থে, উত্তর হবে আনন্দমঠ। 1-9 প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়, উত্তর হবে 1865 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন আছে যে অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, উত্তর হবে ঘ বেগম হজরত মহল। 11 নম্বর প্রশ্ন আছে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি
গ্রন্থের লেখক হলেন? উত্তর হবে খ প্রফুল্লচন্দ্র রায়। 12 নম্বর প্রশ্ন আছে যে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো? উত্তর হবে গ বঙ্গভাষা প্রকাশিকা সভা। 13 নম্বর প্রশ্ন আছে বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিল? উত্তর হবে ক নন্দলাল বসু। 14 নম্বর প্রশ্ন আছে এআইটিউসি এর প্রথম সাধারণ সম্পাদক ছিল? উত্তর হবে ঘ দেওয়ান চমনলাল। 15 নম্বর প্রশ্ন আছে স্বদেশ বান্ধব সমিতি অবস্থিত? উত্তর হবে গ বরিশালে। 16 নম্বর প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল? উত্তর হবে 1929 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন আছে যে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন? উত্তর হবে ক বীণা দাস। 18 নম্বর প্রশ্ন আছে যে চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে খ কল্পনা দত্ত। 19 নম্বর প্রশ্ন স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়? উত্তর হবে গ 1953 খ্রিস্টাব্দে। তারপর 20 নম্বর প্রশ্ন রিকনস্ট্রাক্টিং দ্য বেঙ্গল পার্টিশন লিখেছেন? উত্তর হবে ক জয়ন্তী বসু। তারপরে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নটা দেখে নাও 2-1 বলেছে 71-এর ডায়েরি আত্মজীবনীর রচয়িতাকে? উত্তর হবে সুফিয়া কামাল। 2-1 দীনবন্ধু মিত্র কি ছদ্মনামে নীলদর্পণ পত্রিকাটি প্রকাশ করেন? উত্তর হবে নীলদর্পণ, মানে নীলদর্পণ নামেই, মানে নীলদর্পণ ছদ্মনামেই নীলদর্পণ নাটকটি রচনা করে। তারপরে 2-1 বিশ্বভারতী শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর হবে ভারতের সাথে বিশ্বের যোগাযোগ। তারপরে 2-1 ভারতীয় কমিউনিস্ট পার্টি কবে নিষিদ্ধ হয়? উত্তর হবে 1926 খ্রিস্টাব্দে। এবার ঠিক বা ভুলটা দেখে নাও। প্রথমে আছে 2-1 2-2 বলেছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। এটা ভুল, এটা হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তারপরে 2-2 চৈত্র মেলার অপর নাম ছিল হিন্দু মেলা, এটা একদম সঠিক। তারপরে 1815 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, এটা একদম ভুল, এটা হবে 1817 খ্রিস্টাব্দে। আর 1815 খ্রিস্টাব্দে রামমোহন রায়ের আত্মীয় সভা, এটা হতে পারে, প্রতিষ্ঠা হয়। 2-2 ভারতের বিপ্লব বামপন্থী আন্দোলনের জনক ছিল মানবেন্দ্রনাথ রায়, এটা একদম সঠিক। এবার কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলানোটা দেখে নাও। আছে যে জগদীশচন্দ্র বসু, এটা মিলবে বসু বিজ্ঞান মন্দির। মাদ্রাজের কমিউনিস্ট নেতা, এটা মিলবে সিঙ্গারাভেলু চেষ্টিয়া আছে, চেট্টিয়া হবে, চেট্টিয়ার সাথে। তারপরে হাফটন ব্লক, এটা হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আর চৌরি চৌরার ঘটনা, এটা হবে 1922 খ্রিস্টাব্দে। এবার বিবৃতি ব্যাখ্যা দেখে নাও। বিবৃতি ব্যাখ্যা বলেছে 2-5 এক বিবৃতি আছে যে মধুসূদন গুপ্ত খ্যাতি লাভ করেছিল। উত্তর হবে ব্যাখ্যা 1 তিনি কুসংস্কারের বিরুদ্ধে গিয়ে সব ব্যবচ্ছেদ করেন। তারপরে 2-5 বিবৃতি আছে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিল, এটার উত্তর হবে ব্যাখ্যা 2 স্বদেশি পণ্য বিক্রির জন্য। তারপরে আছে 2-5 বিবৃতি আইন অমান্য আন্দোলনে কৃষক বিদ্রোহ ছিল অনেক বেশি হিংসাত্মক, এটার উত্তর হবে ব্যাখ্যা 3 আন্দোলনকারীদের ওপর পুলিশি দমনপীড়ন বৃদ্ধি পেয়েছিল। আর 2-5 বিবৃতি আছে যে 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটার উত্তর হবে ব্যাখ্যা 1 উদ্বাস্তুদের আগমন নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। এবার ইতিহাসের 2025 সালের এবিটি এর যেটা হচ্ছে শেষ সেট, এটা হচ্ছে যে 1003 নম্বর পেজের সেট। তো এবার দেখে নাও প্রশ্নটা কি আছে যে জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? উত্তর হবে মান্না দে। তারপরে 1-2 সাব অল্টান গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক, উত্তর হবে রণজিৎ গুহ। 1-3 আছে বিধবা বিবাহ আইন পাশ হয়, উত্তর হবে ক 1856 খ্রিস্টাব্দে। 1-4 কে নিজেকে ধরতি যাওয়া বলে ঘোষণা করেন? উত্তর হবে গ বিরসা মুন্ডা। এখানে গ হবে না, ঘ হবে, এখানে প্রিন্টিংটা মিস্টেক আছে, গ তাই আমি বলে দিলাম গ, এটা উত্তর আসলে ঘ হবে। 1-5 আনন্দমঠ রচনা করে? উত্তর হবে ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1-6 আছে বারাসাত বিদ্রোহের প্রধান নেতা ছিল? উত্তর হবে খ তিতুমির। 1-7 হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে গ নবগোপাল মিত্র। 1-8 রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? এটার উত্তর হবে গ 1921 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন আছে যে 1-9 বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ক জগদীশচন্দ্র বসু। 10 নম্বর প্রশ্ন আছে মাদারি পাশি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? উত্তর হবে ঘ একা আন্দোলন। 1-11 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিল? উত্তর হবে ঘ সূর্য সেন। 1-11 স্বাধীন ভারতের প্রথম
ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন? উত্তর হবে ঘ চক্রবর্তী রাজা গোপালাচারী। 13 নম্বর প্রশ্ন আছে যে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়? উত্তর হবে ঘ 1953 খ্রিস্টাব্দে। এবার বিভাগ 2 এর প্রশ্ন আছে, একটি বাক্যে উত্তর দাও। বিভাগ কয়ের মানে 1 নম্বর প্রশ্ন আছে যে একটি বাক্যে উত্তর দাও। 1-এর প্রশ্ন, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি? উত্তর হবে রাজা হরিশ্চন্দ্র। 2 নম্বর প্রশ্ন আছে যে হুতুম প্যাচান কার ছদ্মনাম ছিল? উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। তারপরে আছে 3 নম্বরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করে? উত্তর হবে সুভাষচন্দ্র বসু। 4 নম্বর প্রশ্ন আছে কলকাতা মেডিকেল কলেজ কবে বা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। এবার সত্য বা মিথ্যা নির্ণয় করো। ক্ষয়েরটা আছে। এবার বলেছে 1 নম্বর প্রশ্ন যে বাংলায় কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন ফজলুল হক। এটা একদম সঠিক। তারপরের প্রশ্ন আছে হুল কথার অর্থ নবজাগরণ। এটা হবে ভুল। ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ আর হুল কথার অর্থ বিদ্রোহ। 3 নম্বর প্রশ্ন আছে যে গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা। এটা একদম সঠিক। তারপরে প্রশ্ন আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। প্রথমে দিয়েছে মহারানীর ঘোষণাপত্র, এটা মিলবে 1858 খ্রিস্টাব্দ। তারপরে আছে হরি সিং, এটা মিলবে কাশ্মীরের রাজা। আর তাম্রলিপ্ত জাতীয় সরকার, এটা হবে সতীশচন্দ্র সামন্ত। তারপরের প্রশ্ন যে উমর যে বিবৃতি আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন? উত্তর হবে ব্যাখ্যা 2 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। তারপরে আছে যে বিবৃতি আছে যে ব্রিটিশ সরকার ভারতের রেলপথ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল। এটার উত্তর হবে ব্যাখ্যা 2 ঔপনিবেশিক সরকারের ঔপনিবেশিক ও বাণিজ্যিক নানান কাজের সুবিধার্থে এবং সরকার বিরোধী অসন্তোষ দমনের উদ্দেশ্যে। আর ব্যাখ্যা 3 আছে, এই ব্যাখ্যা 3 বলছে বিবৃতি হস্যই যেটা আছে মানে 3 নম্বর প্রশ্নে এটা আছে যে 1905 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এখানে এটাও মানে বিবৃতিটাও ভুল আছে, 1906 খ্রিস্টাব্দে হবে। ঠিক আছে, এটার ব্যাখ্যা 3 উত্তর হবে যে জাতীয় শিক্ষা প্রদানের জন্য। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে কারণ এখানে 12 ঘন্টা সেট করে দেওয়া হয়েছে। তো তোমরা এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর এই চ্যানেলের মধ্যে আরও হচ্ছে মাধ্যমিকের রিলেটেড বা আর হচ্ছে এডুকেশন রিলেটেড অনেক ভিডিও আসবে, তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এইসব ভিডিওগুলো মিস না করতে। ঠিক আছে, তো আজকে ভিডিও এইটুকুই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। তো তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব, যে কমেন্টটা যে কেমন লেগেছে সেটা জানার জন্য আমি চেষ্টা করব। আর যদি কোনো অসুবিধা থাকে বা কোনো কিছু সাজেশন চাও তো সেটা হচ্ছে কমেন্টে আমাকে জানাতে পারো। আমি সবকটা মানে চেষ্টা করবো যে সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার। ঠিক আছে, তো ভিডিওটা এটুকুই রাখছি, অনেক বড় হয়ে গেছে আর বড় করবো না। তোমরা ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সাম, মাধ্যমিক এক্সাম। ঠিক আছে, বাই।